কি ধরতে এসেছেন আপনি এখানে? কেন আপনি দেখতে পাচ্ছেন আমি কি ধরতে এসেছি? আপনার মাথা লোহা। চুপ করুন, এখন আমার মাথাতে আবার আলু হবে। দেখতে পাচ্ছি বলে তো জিজ্ঞেস করছি। কেন কেন ভাই? আপনার হেল্প করতে এসেছি আমি। আমার হেল্প আপনাকে করতে হবে না। কে বলেছে হেল্প করতে? আমার কপাল পড়েছে তাই আপনার হেল্প করতে এসেছি আমি। আপনার দ্বারা তো কিছুই হবে না। চুপ! ডোন্ট আন্ডারএস্টিমেট মি। একদম আন্ডারএস্টিমেট করবেন না চুরিকে। চুরি পারে না এমন কোনো কাজ হয় না। ঠিক ধরবো আমি। আপনাকে কিছু দেখানোর দরকার নেই, আপনি বরং মাছটাকে দেখান যে আপনিও মাছটা ধরতে পারেন। আমাকে দেখানোর দরকার নেই, ঠিক আছে? ধরুন মাছটা। শুনুন, আমি ঠিক ধরবো, ধরে দেখাবো। ধরুন না, ওই যে ওইদিকে গেছে, দেখুন দেখুন, যান। আমি না চোখে দেখতে পাই, আমি ঠিক ধরবো। হ্যাঁ, যান না। সত্যি আপনি একটা সামান্য মাছও ধরতে পারেন না, আপনি নাকি বাড়ির ভূত তাড়াবেন। ঢপবাজ। কি বললেন আপনি? ঢপবাজ মানে জানেন? আপনি আমাকে অপমান করছেন তো? দেখলে না, করেंगे या मरेंगे। হায় হায় হায়, আবার ফেল। না না না, অসম্ভব অসম্ভব। শোনো, ওই মেয়েকে নিয়ে সংসার করা যায় না, একটা অলক্ষী মেয়ে। হ্যাঁ দাদা, হ্যাঁ বড়দি ঠিকই বলেছে। মানে আপনি তো নিজে রান্নাঘরের অবস্থাটা দেখলেন, বলুন একেবারে দুধ পুকুর বানিয়ে ছেড়ে দিয়েছে। কতটা দুধ বয়ে গেল দাদা, এটা ভেবেই তো আমার এই বুকের বাদিকটা কেমন চিন 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 করে ব্যথা করছে। এই হতভাগা, এই হতভাগা, আমি কি করবো? তোর জন্য এই অবস্থা হয়েছে। মেয়ের প্রশংসা একেবারে পঞ্চমুখ। এই বিয়েটা ফাইনাল করলো কে? তুমি। আমি? হ্যাঁ, আমরা তো সেমিফাইনাল করেছিলাম, তুমি তো ফাইনাল করলে বড়দা। না না, তবে চিন্তা করার কিছু নেই, এরা হতেই পারে। এটাকে বলে টেথিং প্রবলেম। মানে বাচ্চাটা যখন দাঁত ওঠে না, তখন সুসুপ করে। সুসুপ করে? হ্যাঁ, তোর টেথিং প্রবলেম। আমি কি করছি? আরে দেখো, নিজেদের মধ্যে মারামারি করে সময় নষ্ট করে কি হবে বলো তো? এতদিন জ্বলছিলাম ওই ভূতের জ্বালায়, এখন ওই বউয়ের জ্বালায়। শোন ছোট, তোর ওই অলক্ষী বউ বাড়িতে থাকে না, আর ভূতের দরকার হবে না রে। ও একাই সমস্ত বাড়ি ঘরদোর নিলামে তুলে দেবে। আমি আগেই বলেছিলাম যে এই মেয়ে ঠিক নয়। এই জয়া, তোর মনে পড়ছে আমি গায়ে হলুদের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম ওদের বাড়িতে যে বিয়েটা কেঁচানো দরকার, মেয়ের গন্ডগোল আছে? একদম বলেছিল। হ্যাঁ বলেছিলাম। দিদি, আমি তো তোমাকেও বলেছিলাম গো যে এই মেয়ের গন্ডগোল আছে। হ্যাঁ বলেছিলাম কি না? শোনো, সে আমি বলেছিলাম বলে এখন কি হবে? এখন এই সমস্যার সমাধান কি করে করা যায় সেটা নিয়ে ভাবো। না গো, ওই মেয়ে হলো ভূতের সাকরেত। না না না, যে করেই হোক, যেভাবেই হোক, ওই মেয়েকে এ বাড়ি থেকে বিদায় করতে হবেই হবে। বড়দি বড়দি, ওই মেয়েটা যে ভূতের সাকরেত সেটাকে পরিষ্কার করে বোঝা গেছে গো। আচ্ছা ছোট, এরপরেও কি তো বুঝতে বাকি আছে বলতো? ভূতের সাকরেত যদি না হতো তাহলে ও যা যা কাণ্ড করছে তা করতে পারতো? তো ওই ঘরে যে বললো ভূত নেই। আরে বাবা, ও বললেই কি আমাদেরকে বিশ্বাস করতে হবে নাকি? মেজো, ও যা যা বলছে না সব মিথ্যে কথা বলছে রে। ও দু ধরনের কথা বলছে। ওই যে বললো না পেট গরম হয়ে গেছে, ওটা মিথ্যে বলেছে। ও আসলে ও ভূত যা যা বলছে ও তাই তাই করছে, ঠিক তাই তাই করছে। আরে ওকে বিদায় করতেই হবে। ও মেজো, বল না কি করে কি হবে, বল না। না মানে মনে তো হচ্ছে ভূতের কথাতেই সব করছে, কিন্তু কোনো প্রমাণও তো পাইনি। সেটাও তো সত্যি। নির্ভীক বাবু, তুই আসুন না, আসুন, দেখুন একদম আপনার মতো না মুচ্ছ যায়। কেন কেন দূরে সরাবো? কি বলেছিলেন? দেখান, মাছ ধরে দেখান। দেখে আপনাকে দেখাতে বলেছিলেন, এই জন্য দেখাচ্ছি। এই বড্ড লম্বা আপনি, নামুন। নামুন 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 নামুন। এই তো দেখি 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 দেখি। বলুন তো নির্ভীক বাবু, কটা সুর আছে? আমরা করবো না, ছেড়ে দিন আমাকে। করবো না মানে এটা কি? বলুন না কটা সুর আছে। দিদি, অনেকগুলো সুর আছে, ছেড়ে দিন আমাকে। আপনার করবেন, এরকম করবেন না। ভালো দেখতে না, খানিকটা আপনার মতো।
ছেড়ে দিন আমাকে প্লিজ, করবো না। কেন ছাড়বো কেন? বলেছিলেন মাছ ধরতে ভালো করে দেখুন, ভালো করে দেখুন, তাকিয়ে দেখুন। দেখা হয়ে গেছে নিজের ভিতর ডিম একটা। হ্যাঁ শুনুন, চুনি পারে না এমন কোনো কাজ নেই। বলেছিলাম মাছটা ধরবো, ধরে দেখিয়েছি। আবারও বলছি, আপনাদের বাড়ির ভূত না, আমি ঠিক ধরবো। খালি বড় বড় ডায়লগ। চলো তো দেখি ফিশ ভাই, একটু সবার কাছে গিয়ে ডিসপ্লে করে আসি। ভয় পাচ্ছেন কেন? ও তো মুচ্চ গেছে আপনার মতো। চলো চলো চলো, বাড়ির সবার কাছে যাবে। চলো 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 চলো। শোনো না, আমি বলছি বলছিলাম কি, শোনো না, আসলে কি মানে বলছি, একটা কথা শুনতে চাই না। এই বাড়ির কর্তা আমি, সুতরাং যা বলার আমি বলবো। কালকে বৌভাত, চুনির বাপের বাড়ি থেকে সমস্ত আত্মীয় স্বজন আসবে। বৌভাত হবে? আলবাত হবে, আমাদেরও তো আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা আছে। বড়দা, আমি বলছিলাম যে বৌভাত না হলে হ্যাঁ সবাই ছ্যাঁচা করবে। তবে তবে আর কি, আমরা সবকিছু সহ্যই করে নেব। আরে বাবা, আর একটা দিনের তো ব্যাপার। চুনি যদি আবার তাণ্ডব ঘটায়, দুর্ঘটনা ঘটায়, তাহলে কালকের মধ্যেই ওর বাপের বাড়ির লোকজনের সঙ্গে বামাল সমেত পাঠিয়ে দেওয়া হবে। দাদা তো খাঁটি কথাই বলেছে। কি ঠিক আছে তো? বলো, সবাই রাজি? হ্যাঁ, নীল ধরুন। সত্যি বাবা, কি গিফটে আপনারা। হ্যাঁ, এতজন বড় বড় লোক মিলে ওইটুকু একটা বাচ্চা মাছকে খাবেন, তার জন্য আমাকে ছুটিয়ে মারলেন। আমার বিচা, আমার বিচাটা কোথায় গেল? আমার মোটা বিচে। ওরে, কে কোথায় আছিস? আমার বিচাটা খুঁজে দে না রে। বিচাটা আমার হাতেই তো ছিল, কোথায় যে গেল? ও মা, আমি চুনি। খুনি হস আর যাই হস, আমার বিচেটা খুলে দে। বিচে ছাড়া আমার চলবে না, বিচে ছাড়া আমার চলবে না। আপনারা বিছেও খান? সেটাও আমাকে দিয়ে ধরাবেন? বেশ, ঠিক আছে, তাই হবে। আপনাদের সবার জন্য আমি না বিছেটাকেও ধরে এনে দেবো। বলুন কোন কোনায় আছে, বাড়ির কোন কোনায় বিছেটা আছে বলুন, আমি যাব, ধরবো আর আনবো আনবো। কি হলো? কি হলো? আমার সামনে তো খুব হাত পা নাড়াচ্ছিলে, তাল পাতা সেপাই আবার লাপাচ্ছিল। কি হলো? ও বড় খোকা, নাচা, আমি একবার দেখি তাল পাতা সেপাইকে। তাল পাতা সেপাই? আচ্ছা, উনি কি এটা আমাকে বললেন? মানে আমাকে প্রশংসা করলেন না বদনাম করলেন? ওরা কে আছিস, একটু নাচা। ও মেজ খোকা, ওই দেখুন আবার বলছেন। জল, আমি একটু জল খেয়ে আসি। হ্যাঁ, এই শ্বশুর মশাই, কেসটা কি বলুন তো? সবাই এরকম চুপচাপ চলে যাচ্ছে কেন? বাবু, এ বাড়িতে কাউকে কিছু বললে আর কিচ্ছু হবে না। যাই, আমি নিজেই খুঁজে নিয়ে আসি। আপনি যাবেন না। এই, আচ্ছা মুশকিল তো, আপনারা আমাকে আটকাচ্ছেন না কেন? দেখুন উনি কি ভাবলেন আমি পারবো না, কিন্তু আমি পারবো না এমন কোনো কাজ নেই। শুনুন, আমি পারি না এমন কোনো কাজ থাকতে পারে না। বলুন না, আমি পারবো। না না বাচ্চা, আমরা তোমাকে একদম হারাইনি, তুমি বুঝতে ভুল করেছো।